আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন গাইস। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সামনে আমি নতুন একটা গ্রাম নতুন একটা কিছু তুলে ধরার চেষ্টা করব। সো গাইস, আপনারা জানেন যে আমি অনেকদিন যাবত আমি আসতে পারতেছি না, কারণ আমার ক্যামেরাম্যানের শরীরটা খুব একটা ভালো নেই। আমার শরীরটা অসুস্থ, এই কারণে আমি আসতে পারতেছি না। তো তার জন্য আপনাদের কাছে অবশ্যই দুঃখিত, কারণ আমি আজকে নিজে ভিডিও করতেছি, নিজে চাচ্তেছি। যদি ভুল বেয়াদবি হয়তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আপনাদের কাছে একটা নতুন একটা বিষয় আমি তুলে ধরতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গ্রামটা, খুবই একটা সুন্দর গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে কি আপনার দুনিয়াটি। তো আমি আজকে দুনিয়াটি আসছি ঘুরতে। আর পিছনে মাটি স্টেকও দেখতেছেন, আশা করি অনেকেই অল্প বিস্তর দেখা যাচ্ছে মাটি স্টেক। সো আজকে আমি সেই জায়গা থেকে আপনাদের কাছে ভিডিও করতেছি। সো দুনিয়াহাটি আসতে গেলে আপনার প্রথমে যাত্রাবাড়ি থেকে বাস উঠতে হবে। বাসে আপনার 350 টাকা ভাড়া নেবে। সো সেখান থেকে আপনি অবশ্যই আসতে পারেন। আর আসলে এখানে কুচি কুচি ডাব দেখতে পাচ্ছেন, পিছনে নারকেল গাছ আছে। সো কুচি কুচি কোকোনাট খেতে পারেন, কারণ কোকোনাট খেলে অবশ্যই ডেঙ্গু ম্যালেরিয়া থেকে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, যেভাবে সেভাবে আপনারা খাইতেই পারেন। সো আর একটা বিষয় আপনাদেরকে আমি তুলে ধরতে চাচ্ছিলাম যে অনেক ছেলেরাও এখানে ঘুরতে আসছে। তো এক ছেলের মাথা তো দেখা যায় চারজন একটু সাইড হয়ে গেছে, কারণ অনেক ছেলে মেয়ে এখানে ঘুরতে আসছে। তো আমিও সেই উদ্দেশ্যে ঘুরতে আসছি, কারণ আমার 12 মাসে 13 বার ঘুরতে হয়, কারণ ঘুরলে মরিন শরীর দুটোই ভালো থাকে। আমিও চাইবো যে আপনাদের যাতে মরিন শরীর দুটোই ভালো থাকে। সো আরেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি যে আমার এখন কয়েকটা দিন আমার ক্যামেরাম্যান অসুস্থতা, তো যেরকম আমার যে মাইক্রোফোন ছিল সেটাও একটু ডিটেরিয়েট হয়ে গেছে, কারণ আবার নতুন একটা মাইক্রোফোন আমি আনার চেষ্টা করতেছি, কারণ অনেকটা দূর তো। এই কারণ অনেকটা দূর বলতে কি আমি তো আর যাওয়ার সময় পাচ্ছি না, কারণ এদিকে কাজ তো সেদিকে কাজ। আর আগের যে চ্যানেলটা আমার ছিল সেই চ্যানেলটার মধ্যে আমার স্টেক দিয়েছে। আর যারা নতুন আছেন তো অবশ্যই তারা আসা দেখে যাবেন। সো আর এটা যে মুঘল গ্রাম, এটা জানি আপনার ভূতনাথ গ্রামটা আপনারা অবশ্যই এসে দেখে যাবেন। আসলে ভূতনাথ গ্রাম বলতে ভূতনাথ গ্রামের চারপাশে শুধু গাছপালা, নদী নালা সব কিছু আছে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখন যে লাগাইছে এটি মনে হচ্ছে যে ধনিয়া পাতা লাগাইছে, ধনিয়া পাতা লাগাইছে গৃহস্থে। সো ধনিয়া পাতা আপনারা দেখতে পাচ্ছেন। সো আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে অন্ধকার হয়ে আসতেছে, তো তার জন্য হয়তো আলোটা কতক্ষণ থাকবো আমি জানি না, কারণ সন্ধ্যাকাল। আর আমি আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে, কারণ আপনাদেরকে ভালো মতন আমি দেখাতে পারছি না। আর যে আমাদের যে একটা নির্ধারিত টাইম করা আছে যে 4 মিনিটের উপরে আমরা কোনো ভিডিও ছাড়তে পারি না, কারণ যদি আমরা বলতে চাই যদি আপনাদেরকে আস্থা গ্রাম দেখাতে, তো অবশ্যই ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। তো আমাদের কাছে সেই সময়টুকু আর আমাদের হাতে নেই। তো আপনারা চাইলে অবশ্যই আশা করে দেখে যেতে পারেন। এত সুন্দর গ্রাম দেখছেন আমার পিছনে, কত সুন্দর গ্রাম। গ্রামটা একটু কাছেই, আর আমি একটু আবার এটা একটুখানি মানে অল্প ইঞ্চি একটু দূরে আছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি তুলে ধরতে চাই যে অবশ্যই সবাই এই মুগলু গ্রামটা দেখে দেবেন, কারণ মুগলু গ্রাম সবার কাছে খুব পছন্দনীয়, সবার কাছে খুব আদর্শনীয় মুগলু গ্রাম। সো আমি চাচ্ছিলাম যে আপনারা অবশ্যই মুগলু গ্রাম এসে দেখে যান, যাতে সবার কাছে যাতে ভিডিওটা অনেকটা ভালো লাগে। যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর মুগলু গ্রাম এমন তো কিছু না যে আপনারা অবশ্যই আসা দেখতে পারবেন না। তো আপনারা আসা দেখাতে পারেন। যাত্রাবাড়িতে প্রায় 300 টাকা ভাড়া। আর 300 টাকা ভাড়া। সো থানাতানি নামাই দেবো, মুগলু থানাতানি নামাই দেবো। আর সেখান থেকে আপনি 10 টাকা ভাড়া দিলে এরকম একটা সুন্দর গ্রাম দেখতে পাবেন। পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোকোনাট হয়ে নিয়েছে, ফরেন্সের মতো দেখা যাচ্ছে আর কি। আর অনেক সুন্দর। আর এই যে নীল একটা বিল্ডিং আপনারা দেখতেছেন, যে নীল বিল্ডিংটা, ওই যে নীল বিল্ডিংটা। আর এই পাশে যে নীল বিল্ডিংটা আর একটু এই যে দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আমি ভাড়া নিচ্ছি, কারণ এক রাত থাকার জন্য আমি ভাড়া নিচ্ছি আর কিছু। আপনারা কিছু ভালো নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি।